সাউন্ড আসলে কতটা ইম্পর্টেন্ট? কেমন লাগলো এতক্ষণের এই সাউন্ড কোয়ালিটি আপনাদের? তো আমার কাছে টোটাল 4টা মাইক্রোফোন আছে। উলানজি A100, হলিডেন লার্ক A1, বয়া BY MM1 অ্যান্ড বয়া M1। প্রত্যেকটা মাইক্রোফোনের দাম 1000 টাকা শুরু করে সর্বোচ্চ 3500 টাকা। তো বর্তমানে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন ফোনের ইন্টারনাল মাইক্রোফোন থেকে। আমি অনেক দূরে আছি, সাউন্ডের অবস্থা পুরোই 12টা। যদি আমি কিছুটা ধারে আসি সেক্ষেত্রে ফোনের ইন্টারনাল মাইক্রোফোনে কিন্তু খুব ভালোভাবে কাজ করে। আর এখন আমি ইউজ করতেছি আমার মোস্ট ফেভারিট মাইক্রোফোন বয়া BY M1, যেইটা তারের মাধ্যমে ওইখান থেকে এই পর্যন্ত চলে আসছে। আর এই হচ্ছে কি আমার মাইক। এতটুকু দূরে হলেও তারের মাধ্যমে কিন্তু আমি খুব সহজেই এটা থেকে সাউন্ড রেকর্ডিং করতে পারি। অ্যান্ড এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন বয়া BY MM1 থেকে। এইটা একটা শর্টগান মাইক্রোফোন, আপনি যত ধারে বসে কথা বলবেন অত ভালো ক্যাপচার করবে। আর যেমনটা আর কি এখন আমি বলতেছি আপনারা শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে আমি সাউন্ড রেকর্ড করতেছি আমার আরেকটা ওয়্যারলেস ফেভারিট মাইক্রোফোন থেকে, যেটা হচ্ছে কি হলিডেন লার্ক A1। এইটার দামও মনে হয় 3500 টাকার মতো। আর এটা আমি যত দূরেই বলি, যেখান থেকেই বলি না কেন, সাউন্ড কোয়ালিটি ভাই আশা করি খুবই জোস হবে এটারও। আর এখন আমরা সাউন্ড রেকর্ড করতেছি আমাদের আজকের ভিডিওর হোস্ট, যেটা উলানজি A100 মাইক্রোফোন। আর আমি কিন্তু আপনাদেরকে ভাই রেগুলার কন্টেন্ট দিয়ে যাচ্ছি, সেটা যে কোনোভাবে হোক, যে কোনো জায়গায় বসে হোক। আর আপনাদেরকে আশা করি ভাই বেস্ট ডেলিভারি দিতে পারতেছি আমি। তো 4টা মাইক্রোফোনের টেস্টিং ভাই আজকে আপনাদের করে দেখাবো। সো সাবস্ক্রাইব করতে ভাই আপনারা প্লিজ ভুললেন না। তো আমার কাছে যে এই 3-4টা মাইক্রোফোন আছে, প্রত্যেকটার প্রাইসিং যদি দেখেন 1000, 2000, 3500। আর উলানজি A100 মাইক্রোফোন এইটার দামও 3000 টাকার আশেপাশে। তার আগে উলানজি A100 মাইক্রোফোন এইটা বাংলাদেশ মার্কেটে অনলাইন অফলাইন বিভিন্ন কমার্স প্ল্যাটফর্মে বিক্রি করে 2800 থেকে 3200 টাকার আশেপাশে। তবে ডিসক্রিপশনে আমি আর কি কয়েকটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে চাইলে পারচেস করতে পারেন। আর আমার কাছে কিন্তু উলানজি A100 এই একটা মাইক্রোফোনই আছে, রিভিউ ইউনিট হিসেবে আসছিল। তো এইটা আপনারা আমার কাছ থেকে অ্যারাউন্ড 1800-2000 টাকায় ভাই নিতে পারবেন, শুধুমাত্র আমি রিভিউর জন্য ব্যবহার করছি। তো এই মাইক্রোফোনটার কেসিংটা আসলে অনেক বড়। সাধারণত আর কি কম্প্যাক্ট সাইজ ওয়্যারলেস মাইক্রোফোন হিসেবে ক্যারি করা একটু ডিফিকাল্ট। তবে এইটার ভিতরে যে অ্যাক্সেসরিজগুলো আছে এগুলো আপনাকে অবাক করতে বাধ্য। যেমন 2টা ট্রান্সমিটার পাইতেছেন এখানে, 2টা উইংশিট, একটা হচ্ছে কি আপনার ক্যামেরাতে ব্যবহার করার জন্য, অথবা যেসব ফোনে আর কি Type-C আছে, আবার 3.5mm ইয়ারফোন জ্যাকও আছে। এইটা থেকে আপনারা ওই 2টা কাজই করতে পারবেন। আর থাকছে একটা Type-C রিসিভার, যাদের ফোন আর কি 3.5mm ইয়ারফোন জ্যাক নাই, এইটা দিয়ে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। ওকে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ফজর ব্লগ না, অবশ্য মেইন চ্যানেলের সাথে এটা অ্যাটাচ করতে হইবে। দরজার সাউন্ড এই হচ্ছে কি মাইক্রোফোন উলানজি A100। আর রেগুলার মোডে ভিডিও করতেছি, অ্যাক্টিভ ক্যান্সেলেশন, গেইন টেন সব মোড অন, জাস্ট এই ট্রান্সমিটার অন করছি আর আমার ফোনের সাথে ওইটা ঢুকাই দিছি, দ্যাটস ইট। তো এই হচ্ছে বর্তমানে আমাদের বাড়ি। আর আমার খালাতো ভাই সকালবেলা ফজরের নামাজ পড়ে নাই, আরে বলাইছি ওঠে নাই। এখন এই দুইটি আছে পানির দিয়ে মুখ, আল্লাহ যেন আরে হৃদায়ত দান করে, আমিন আমিন। তো আমি যখন একটা প্রোডাক্ট রিভিউ করি, সম্ভবত আপনারা সেটা দেখেন, বুঝতে পারেন। আর 4 জায়গা 5 জায়গা 6 জায়গায় ভিডিও দেখবেন, দেন আমারটা দেখবেন, একটু কম্পেয়ার করবেন যে আসলে ভাই আমি কেমন করতেছি, ভালো করতেছি না খারাপ করতেছি। আর উলানজি A100 মাইক্রোফোন এইটা এমন একটা মাইক্রোফোন যেইটা আপনি ক্যামেরাতে ইউজ করতে পারবেন, সাথে ফোন ইউজ করতে পারবেন। আবার আপনার ফোন যদি 3.5mm জ্যাক না থাকে, Type-C দিয়ে ইউজ করতে পারবেন, অথবা Type-C পোর্টে যদি মাইক্রোফোন সাপোর্ট না করে সেক্ষেত্রে 3.5mm ইয়ারফোন জ্যাক দিয়ে ইউজ করতে পারবেন। এইটা হইতেছে গিয়া অল ইন ওয়ান মাইক্রোফোন, মানে 3টে দিক আপনাকে ও একাই হ্যান্ডেল করবে। যেমন আপনার ক্যামেরার জন্য যে মাইকগুলো পাওয়া যায় ওইগুলোর দাম অনেক হয়ে যায়, প্রায় 10, 12, 13 হাজার টাকা। আর এই প্রাইস পয়েন্টে যে ওয়্যারলেস মাইক্রোফোনগুলো পাওয়া যায়, এইগুলো দেখবেন আপনার হয়তো শুধুমাত্র ফোনে সাপোর্ট করে, ক্যামেরায় সাপোর্ট করে না, অথবা শুধুমাত্র ক্যামেরায় সাপোর্ট করে, ফোনে সাপোর্ট করে না, অথবা ফোনে সাপোর্ট করলেও 3.5mm জ্যাক থাকে না, শুধুমাত্র Type-C পোর্ট থাকে। তো অনেকের আর কি নর্মাল ফোন আছে, ওইগুলোতে আপনার ওই Type-C দিয়ে এই কাজগুলো Type-C থেকেও আর কি সাউন্ড রেকর্ড হয় না। তো এই মাইক্রোফোনটার বক্স অনেকটা বড়, এক্ষেত্রে আর কি কিছুটা সমস্যা হয় আপনি যখন ক্যারি করবেন। যেমন আমার বর্তমান এই পকেটে আছে, এটা কিন্তু অনেক বড়, তবে পকেট আছে একটু ঢুকাইতে পারছি, কিন্তু আমার অন্য যে মাইক্রোফোন ওইগুলো অনেক কম্প্যাক্ট। তো এটার ক্ষেত্রে হয় কি, 2টা জিনিস যদি আপনি সাথে রাখেন সেক্ষেত্রে হবে, এত বড় বক্স আপনার ক্যারি করতে হবে না। একটা হচ্ছে গিয়ে রিসিভার, যেটা ফোনের ভিতরে ঢোকানো থাকে, ওটাতে তো কোনো পাওয়া লাগবে না।
আর একটা হচ্ছে কি ট্রান্সমিটার, মানে ট্রান্সমিটার এইটাতে কিন্তু আপনার চার্জ দেওয়ার জন্য অবশ্যই বক্সের ভিতরে রাখতে হবে। আর আপনার এইটাতে একটা টাইপ সি পোর্ট আছে, এই টাইপ সি পোর্টের মাধ্যমে যে কোনো চার্জারের মাধ্যমে চার্জ করতে পারবেন। তো এইটাই চার্জ মনে করেন 7 থেকে 8 ঘন্টা থাকে। ওই ক্ষেত্রে আপনি করতে পারবেন কি, শুধুমাত্র রিসিভার রাখবেন আর এইটা রাখবেন, জাস্ট ফোনের সাথে চার্জ দিয়ে হালাই রাখবেন। আর যে বক্সটা আছে বক্সটাকে ফালাই রাখবেন, ওইটা ক্যারি করার কোনো দরকার নেই। সেক্ষেত্রে আর কি এটা অনেকটাই কম্প্যাক্ট হয়ে যাবে। তবে দুইটা যেহেতু আড়াই দেওয়ার সম্ভাবনা থাকবে। এখনও ধরে আর ধরবে কদিন মামি এটা? এ ধরবে এনে এক সপ্তাহ জ্বালাতে পারবে এটা দিয়ে। এটা কি কম পুরা চলে। তো আমরা আছি বর্তমানে শোলনা গোরস্থান জামে মসজিদ, যেটার কথা আমি ভিডিওতে আপনাদেরকে শুরুর দিকেই বলছিলাম। তো এইখানে কাহিনী হচ্ছে গিয়ে খুব শীঘ্রই আমাদের মসজিদটি উদ্ভাবন হবে। ওই সাইডে আপনার দেখা যায় যে প্যান্ডেল করছে, আনুমানিক 2000-এর মতো লোকের আমরা আয়োজন করতেছি। আর আমরা এই মুহূর্তে যে সাউন্ডটা রেকর্ড করতেছি এটা একইভাবে আমার উলানজি A100 মাইক্রোফোনে নর্মাল মোডে জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। আর ট্রান্সমিটারটা অন করছি আর রিসিভারটা ফোনের ভিতরে ঢুকাইছি, এখন রেকর্ড করতেছি। আর এই বক্সের ভিতরে আপনার এটার সাথে যা যা অ্যাক্সেসরিজগুলো পাওয়া যায় সব কিছুই আছে, তবে এগুলোর আর কোনো কিছু দরকার হয় না। এইটা দিয়ে আপনারা শুধুমাত্র ক্যামেরাটা ইউজ করতে পারবেন। তো আমি আপনাদের এই মাইক্রোফোনটার অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মোড, 3 লেভেলের গেইন মোড, আরও অনেক স্পেসিফিকেশন আছে, ব্যাটারি ব্যাকআপ, এইসব কিছু না আমি আপনাদেরকে জানাই নেই। আপনারা একটু ক্ষুব্ধ হতে পারেন যে ভাই কী করলেন, ভিডিও কী হইলে, রিভিউ নাকি? সো এইটা হইতেছে কি আমার অরিজিনাল রিভিউ, আমি এইটা যেভাবে ব্যবহার করছি। আপনার এটা থেকে যে পরিমাণে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় ভাই, এই কেসটা কিন্তু বহুত বড়। এই কেসটা থেকে আপনি ব্যাটারি ব্যাকআপ পাইবেন মনে করেন 4 থেকে 5 দিন, এরপর এটা ট্রান্সমিটার থাকে 5-6 ঘন্টা। মানে এইসব জিনিসের ব্যাটারি নিয়ে কোনো রকম প্যারা খাওয়া যায় না। আর কোয়ালিটি প্রাইস অনুযায়ী এটা তো ওয়ান অফ দ্য বেস্ট। আমি আপনাদেরকে বললাম আউটডোরে শ্যুট করেন অথবা ইনডোরে, যে কোনো জায়গায়, যেহেতু দাম আপনার 2800 থেকে 3000 টাকার মধ্যে, তার উপরে আপনি ক্যামেরা সাপোর্ট করবে, মোবাইলও সাপোর্ট করবে। তো এই মুহূর্তে আপনার কাছে যদি মাইক্রোফোন কেনার জন্য 3000 টাকা থাকে, সেক্ষেত্রে উলানজি A100 2800-2900 টাকার মধ্যে পাইলে ভাই। তো আমি আপনাদেরকে ভাই মাইক্রোফোন কিনতে কোনো প্রেশার দিচ্ছি না। যারা ইউটিউব আসতে যাচ্ছেন অথবা কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করতে যাচ্ছেন, কোনো মাইক্রোফোনের দরকার নেই ভাই। আমি শুরুটা কীভাবে করছিলাম আপনাদেরকে অনেক ভিডিওতে বলছি। আমার প্রায় 2000 সাবস্ক্রাইব পর্যন্ত আমি শুধুমাত্র আমার একটা ফোন ছিল ক্যামেরায়, আর আমি ফোন থেকে জাস্ট এক্সটার্নাল মাইক্রোফোন হিসেবে ইউজ করছি আমার টেবিলের উপর রেখে। আর মাইক্রোফোন কিনছিলাম তবে ইউজ করতে পারি নাই। আর আমার যখন 1000 সাবস্ক্রাইবার হয় তখন আমি প্ল্যান করছি যে আমার একটা মাইক্রোফোন এখন দরকার। কিছু কমেন্ট আসছিল যে ভাই আপনার সাউন্ড কোয়ালিটি কিছুটা ইমপ্রুভমেন্ট দরকার, ভিডিও কোয়ালিটি, আপনার কথা বলার ইটিয়া সব কিছু ঠিক আছে। তো মানুষ যেহেতু আপনার অডিও মানে মানুষ যেহেতু আমার অডিওর দিকটাকে একটু খারাপভাবে নিচ্ছে, তো অবশ্যই আমার ইমপ্রুভমেন্ট করা দরকার, কারণ না হলে আপনারা কেন দেখবেন? তো আপনি যখন আস্তে আস্তে ভিডিও করতে থাকবেন, শুরু করতে থাকবেন, আপনার চ্যানেলটা যখন একটু পরিমাণে রিচ হবে, দেখবেন 200, 400, 500 ভিউয়ার্স হয়, আপনার কন্টেন্ট থেকে মানুষ কিছু একটা শিখতে পারে, জানতে পারে, তখন গিয়ে আপনি তাদের ওই জানাটাকে আরও ভালোভাবে কীভাবে জানাতে পারবেন, এর জন্য আর কি আপনার অ্যাক্সেসরিজ আস্তে আস্তে কেনা দরকার হবে। যেমনটা হতে পারে আপনার লাইটিং, ক্যামেরা, মাইক্রোফোন, যে কোনো জিনিস।